कुफ्र को मिटाकर उसने सदाकत भी बताया। शकल जवान खुले बोली बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनतु जमीउ सालिही सल्लु अलैहि व आलिही। সকলে দরুদ শরীফ পড়ি মুহাব্বতের সহিত। দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় সবচাইতে শ্রেষ্ঠতম মাকাম, শ্রেষ্ঠতম জায়গা, দামি জায়গা, সেই জায়গাতে সবচাইতে শ্রেষ্ঠতম কাজ, সবচাইতে শ্রেষ্ঠতম গোলামি, সেই শ্রেষ্ঠতম গোলামি করার উদ্দেশ্যে নবীর ভাষ্য অনুযায়ী সবচাইতে দামি জায়গায়, শ্রেষ্ঠ জায়গায়, এমন জায়গায় আমাদেরকে একত্রিত করেছেন যে জায়গা কালকে আমাদের ময়দানে আমাদের নাজাতের ওসিলার জন্য সুপারিশ করবে। এমন জায়গাতে আমরা একত্রিত হতে পেরে রবের কাছে শুকরিয়া আদায় করব না? করব ইনশাআল্লাহ। তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, জায়গাটার দামই এতটুকু নয়, এই মাছটাও বড় দাম। আমি গেছে সপ্তাহে জুমা পড়িয়েছিলাম শেরপুর কাজীর খামার দোতলা মসজিদে। আলোচক তো বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসলে বিভিন্ন জায়গায় যাই। তো গেছে জুমা, এই রজবের প্রথম জুমা আমি কাজীর খামার পড়িয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক মানুষকে আমি একত্রিত দেখলাম যে মুসলমানের ভিতরে আর কিছু থাক আর না থাক, রবের ভালোবাসাটুকু ভিতরে আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে রব এখনো বহু মানুষকে ভালোবাসে, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন তাদেরকেই নির্দিষ্ট কইরা, বাছাই কইরা, যাচাই কইরা তার ঘরের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। হইতে পারে এটা আপনাদের এই এলাকার নাম তো আমি জানি না, চর নাংলা এলাকা হইতে পারে। এই নাংলা এলাকার হিসেবে এই জমিনের মূল্য কয়েক লক্ষ টাকা হইতে পারে, এই বিল্ডিং তুলতে কয়েক লক্ষ টাকা লাগতে পারে। কিন্তু রবের কাছে এই জায়গাটা এতটাই দামি, এতটাই দামি, এতটাই দামি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিনিসের সাথে এই জায়গার তুলনাই করতে পারে। কেন কেন জানেন? আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, আসমানের লক্ষ্যরাজি শেষ হয়ে যাবে, সব কিছু পড়ে যাবে, চন্দ্র শেষ হয়ে যাবে, সূর্য শেষ হয়ে যাবে, আপনার আমার বডি শেষ হয়ে যাবে, কিন্তু রবের এই মনোনীত মাকাম শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাকামকে রবের সামনে পেশ করা হবে। কুল মা তা সেই দিন বলা হবে, তুমি কি বলতে চাও আজ তুমি বলো। তো এই মাকাম সেই দিন বলবে, রব আমার প্রতিবেশী আছে, এদেরকে মাফ করে দে। বুঝেন নাই? অন্ধকার রজনীতে আয়েশা মসজিদের ভিতরে ঠান্ডা পানি দিয়ে রুজু কইরা রবের সামনে সিজদা দিয়ে যে বান্দা কান্দে, সে বান্দার কদর সেই দিন করা হবে। বুঝছেন না? তো বলি, এই জন্যই বলি রবের শুকরিয়া মুসলমানের সন্তান হিসেবে অবশ্যই আমাদের করার দরকার। যিনি আমাদেরকে ভালোবাসা
সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এবং শ্রেষ্ঠ মানব হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেই রবের শুকরিয়া করতে আমার মনে হয় না কোনো মুসলমানের সন্তান কৃপণতা করতে পারে। অতএব এখানে যারা আছে সবাই মুসলমানের সন্তান। একবার জবান খুলে উচ্চ আওয়াজে ভলিউম ছেড়ে একবারে বুঝিয়ে দিব আমরা রবের প্রতি খুশি আছি, রবের ভালোবাসা আমাদের দরকার, রব আমাদেরকে ভালোবাসে। এবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুশি তো সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেজার হন নাই তো? না, আমার কথাগুলো হয়তো আপনাদের তিতা লাগতে পারে। অবশ্যই তিতা লাগবে না। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ মসজিদের ভিতর থেকে সূরা নিসার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস আপনাদেরকে শুনিয়েছি। জানি না রব আমাকে এইটুকু বলার শক্তি দিবে কি না, কারণ পাওয়ার চুক্তি করে নেই নাই যে তাফসির শেষ করতে পারবো। আপনিও চুক্তি করে নেন নাই শেষ করে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, কিন্তু শর্ত হলে একটা, ক্বালু সামি'না ওয়া আতাইনা, শুনবো তো মানবো, শুনবো তো মানবো। এটা মনে করেন না হুজুর তো একদিনে, কালকে নাও আসতে পারে, সামনের সপ্তাহ নাও দেখতে পারে। আরে ভাই এমনও তো হইতে পারে সামনের সপ্তাহ আপনিও নাও থাকতে পারবেন। এমন সিস্টেমও তো রবের পক্ষে জানা আছে, আছে কি নাই? আছে। আমার মনে হয় না চর নাংলা এই এলাকার কোনো মানুষ এই কথাও অস্বীকার করবে যে কাল পর্যন্ত আমি থাকবো, এর গ্যারান্টি আমার কাছে আছে। এই কথা মনে হয় কেউ বলবে না, গ্যারান্টি নাই কেউ বলবে। যদি এই কথার গ্যারান্টি না থাকে, এই কথার ভিত্তি না থাকে যে কাল পর্যন্ত বেঁচে থাকবো, তো কিসের কারণে আপনি ধোঁকার ভিতরে পড়া, রবকে ভুইলা, রবের সাথে ধোঁকা দিয়া, দুনিয়ারকে পাকড়ায় ধইরা, দুনিয়ার পাওয়ারকে শক্তিকে দেখায় বুঝাইতে চাইতেছেন আপনার রব আপনার জান্নাতের দরকার নাই, আমি দুনিয়াতে জান্নাত কায়েম করে নিচ্ছি, আমার জিম্মাদারি আমি দুনিয়াতে নিয়ে নিছি, আমার সংসার আমাকে সাজাতে হবে, আমার ঘর আমাকে সাজাইতে হবে, আমার বাড়ি আমাকে সাজাইতে হবে, আমার স্ত্রী সাজাইতে হবে, আমার সন্তানকে সাজাইতে হবে, তার হায়াতকে সুন্দর করতে হবে। এই জিম্মাদারি আপনি কেমনে নিলেন? ইতিহাস তাকায় দেখেন, আল্লাহু আকবার কাবীর। তখন তো বড় ভয় লাগে যখন মুসলমানের চলাফেরা দেখি, বড় আফসোস লাগে এই জাতি এত দূরে গেল কিভাবে, কোন ভাবে গেল। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলবেন না মনে হয়? রব্বে কারীম ডাক দিয়া বলেন, দুনিয়ার কোনো মানুষের ভাষ্য নয়, দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, কোনো এলাকার এমপির কালাম নয়, কোনো জেলার মন্ত্রীর কালাম নয়, কোনো দেশের বাদশার কথা নয়, সারা জাহান চলানেওয়ালা, সারা পৃথিবী চলানেওয়ালা, আসমান জমিন বানানেওয়ালা, আসমান জমিনের রূপ দেনেওয়ালা, জান্নাত বানানেওয়ালা, জাহান্নাম সাজানেওয়ালা ওই মহান রব তার বান্দার দিকে লক্ষ্য কইরা ইঙ্গিত কইরা এবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান বাজান গো, বাবা যেভাবে সন্তানের দিকে তাকায় থাকে, তার সন্তান কোন পথে চলতেছে, কিভাবে চলতেছে, যে পথে গেলে ক্ষতিগ্রস্ত হয়, বাবা সন্তানকে বারবার পাকড়াও করে সেই পথ থেকে বাঁচানোর জন্য, সেই রাস্তা থেকে বিরত রাখার জন্য বাবা বৃদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, গায়ে শক্তি চলে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, কিন্তু কারো মাধ্যমে কোনোভাবে খবর পাইয়া গেছে তার সন্তান যে পথে অতিক্রম করতেছে, চলতেছে, সেই পথে চললে ক্ষতিগ্রস্ত হবে। বাবা তার সর্বশেষ চেষ্টা দিয়ে সন্তানকে বাঁচায় রাখে, রাখে কি রাখে না? আমার মনে হয় এই এলাকার বাবা মনে হয় এতটা দয়াবান না।
সবচেয়ে বেশি তো চোর আমাদের এলাকার হ্যাঁ? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, তাহলে বাবার ইতিহাস তাকায় দেখেন, বাবা এত লম্বা সময় সন্তানের পিছু অতিবাহিত করার পরে, সব কিছু দেওয়ার পরে, শেষ সময় যখন সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাবার মনে কষ্ট দেয়, বাবার গাড় থেকে কাপড় খুলে নেয়, ওষুধের টাকা পর্যন্ত কেড়ে নেয়, জমিনটাকে কৌশলে লেখা নেয়, তারপরেও বাবা সন্তানকে ছেড়ে দেয় নাই। ঠিক মেরে মুহতারাম হাজির, ওই রব যিনি আপনাকে আমাকে নাপাক পানি থেকে বানাইছেন, যে পানি বাজারে কোনো দাম ছিল না, বাজারের মানুষের কাছে যদি ওই পানিটা তোলা হইতো, দুনিয়ার কোনো বাজারে ওই পানি কই হইতো না। আমার মনে হয়, আপনাদের মনে হয় কই হইতে পারে, আমার মনে কয় না। রব আমাদেরকে যেটাতে বানাইছে, ওই পানি দুনিয়ার কোনো বাজারে দিলে 1 টাকা ধরে কেউ কিনতো। আপনাদের কি মনে হয় কিন্তু কিন্তু না আর নড়াচড়া দিয়ে তাহলে বুঝবো যে কথা বুঝতেছে। আপনাদের কি মনে হয় কিন্তু কিন্তু না বলেন তো ওই পানিটা কতটা পাওয়ারফুল, এতটাই দুর্গন্ধ, এতটাই কষ্টদায়ক, ওই পানি বললে গোসল করা লাগে নাকি? সন্দেহ হয়? না যদি বিশ্বাস না হয় বিজ্ঞানের কাছে জিজ্ঞেস করেন, ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন, ওই পানি যেখানে লাগবে ওটা ধোয়া, যদি না ধোয়া হয় সাথে সাথে ওই জায়গায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে, জি কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হবে। ঠিক দুনিয়ার মুসলমান বাজানগো, এত মারাত্মক রোগের আক্রান্ত হওয়ার পর এই নাপাক পানিটাকে রব বাবার মাধ্যমে মার ভিতরে ঢুকাইয়া এত দামি কইরা আপনাকে আমাকে পাঠাইছেন। আর রব ডাক দিয়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি একবার নয়, 2 বার নয়, 3 বার কসম খায়া বলি, তোমার থেকে সুন্দর মানুষ আমি দুনিয়ায় বানাই নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষ নয় 18,000 মাখলুকাতের দিকে তাকায়া দেখো বান্দা, আমি তোমার থেকে সুন্দর আর কোনো মাখলুক সৃষ্টি করি নাই। তাহলে বুঝে আসে রব আমাকে আপনাকে বানাইছেন, শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছেন, জায়গায় নিয়ে আসছেন, জায়গাটাও শ্রেষ্ঠ। জায়গাটা কি অদামি মনে হয় আপনাদের কাছে? জায়গা দামি, আমরা জায়গাও দামি, বানাইলাম শ্রেষ্ঠ পেড়া, ওহেতুক বানাইছেন। হ্যাঁ, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব জানে এই জাতির ভিতরে, এই মানুষ আমি যাকে পাঠাইছি দুনিয়া, এর ভিতরে কি কি প্রশ্ন হইতে পারে রব জানে। এই জন্য বলছে আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। দুনিয়ার মানুষ এই কথা মনে করবে আমি রব তাদেরকে খেল তামাশার জন্য বানাইছি, ওহেতুক বানাইছি। আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব মানুষ এবং জিনকে বানিয়েছি আমার গোলামি করবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সূরা নিসা 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম রব ডাক দিয়েই বলেন ওয়াবুদুল্লাহ। এটা আমরের সিগা, যারা আমাদের লাইনে আলেম আছেন তারা বুঝবেন। আমর আল আমরুলিল উজুব, আমর এমন একটা জিনিস যেটা মানুষকে কি করে দেয়, আবশ্যক করে দেয়, ওয়াজিব করে দেয়। তো রসুলের কথা হইলে ওয়াজিব হয়ে যায়, যিনি বানাইছেন, যিনি সাজাইছেন তার কথা কি হয়ে যায় বলেন না? কায়দা অনুযায়ী তার কথা ওয়াজিব হওয়ার কথা ছিল, কিন্তু যিনি বানাইছেন, যিনি সাজাইছেন তার কথা ওয়াজিব হয় না, তার কথা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তিনি ছাড়া অন্য কেউ বললে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কায়দা তো এটা বুঝাইতেছে আল আমরুলিল উজুব, আমর উজুব, উজুবের দিকে, ওয়াজিবের দিকে তাকাদা করতেছে, কিন্তু হাকিকত তো ওই সত্তা যিনি বানাইছেন তার কথা ওয়াজিব হওয়ার সুযোগ নাই। তিনি যেটা বলেন এটা বাস্তব হয়ে যায়। যদি তাই না হয়তো রব আসমান বানানোর জন্য হাত দিয়ে ধরেনি নেই, জমিন বানানোর জন্য হাত লাগানি নেই, সূর্য বানানোর জন্য হাত লাগানি নেই। আরে দুনিয়ার আয়তনের থেকে সূর্যের আয়তন বিজ্ঞান বলে কত? হ্যাঁ,
13 লক্ষ কোটি গুণ বেশি। তাহলে ওই সূর্যকে বানানোর জন্য রবের হাতের দরকার পড়ে নাই, আসমানকে খুঁটিবিহীন দাঁড় করানোর জন্য হাতের দরকার পড়ে নাই। তিনি বলছেন কোন শব্দ বাইর করতে দেরি, সাথে সাথে হইতে দেরি করে নাই। বুঝলেন নাই? তাহলে যখন বলতেছেন অবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তখন বান্দার উপরে অটোমেটিক এটা আবশ্যক হয়ে গেছে। এখন বান্দা হইতে জিজ্ঞেস করতে পারে কাইফার আল্লামু, ইয়া রব, কিভাবে ইবাদত করব আমরা? বান্দা জিজ্ঞেস করতে পারে না। তো রসুল বলতেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, তোমরা ইবাদত কিভাবে শিখবা দেখতে চাও? আমি রসুলকে রব শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন শিক্ষক আসছে, যদি শিক্ষকের নিজেরই শিক্ষা না থাকে তো ছাত্র কি শিখবে? খতিব সাহেব মিম্বারের উপরে বসছে, ওনার নিজেরই খুতবা দেওয়ার অভ্যস্ত নাই, খুতবা নিজেই জানে না, তো পাবলিক কি শুনবে? পাবলিক কি শিখবে? আমার কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে? তো রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শিখাইছেন তা নয়, ওখান থেকে মনোনীত করা আছে, শ্রেষ্ঠত্ব দিয়া পাঠাইছেন। এখানে মুখস্থ করার দরকার হয় নাই, যেমন আমরা মুখস্থ কইরা আসি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন উস্তাদ নিজে পড়ে, এরপরে উস্তাদ পড়ায়, রসুল পড়ার দরকার পড়ে নাই। রসুলকে রব পড়ায় পাঠাইছেন। ওই খাসিয়ত, ওই তবিয়ত, ওই জ্ঞান রসুলকে দিয়া পাঠাইছেন। তারপরেও সিস্টেমের কারণে সবাই তো জানেন কোরআন কত বছরে অবতীর্ণ হয়েছে? বলেন তো কত বছরে অবতীর্ণ হয়েছে? 23 বছর। কয় বছর? 23 বছরে। প্রথম দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রহি পাঠায় পড়াইছেন। শিক্ষক রব মাধ্যম হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বলেন তো আমাদের নবী শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। মূর্খ বলেন না, আমাদের নবী শিক্ষিত, কিন্তু দুনিয়ার কারোর কাছে শিখেন নাই। দুনিয়ার কারোর কাছে তিনি কি শিখেন নাই? আরে মূর্খ মানুষ তো তার বাড়ি সামলাইতে পারে না, দুনিয়া কিভাবে সামলায়? তিনি এই জাহানের রসুল নাই, শুধু তিনি জাহানের রসুল না, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি সমস্ত নবীদের রসুল পর্যন্ত। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে শিখে আসছেন তো। রসুল ডাক দিয়ে বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, রব আমার দুনিয়ার ভিতরে মুআল্লিম হিসেবে পাঠাইছে। বলেন তো এখন আপনি জিজ্ঞেস করবেন নামাজ কিভাবে পড়বো, জিজ্ঞেস করবেন তো রসুল বলতেছে সল্লু কামা রাআইতুমুনি, নামাজ যদি পড়তে হয় হে উম্মত আমি রসুলকে দেখা দেখা শিখো, রসুলকে দেখা দেখা শিখো। এখন আপনি যদি এসে বলেন মনের ইমান বড় ইমান, নামাজের দরকার নেই, একদিন নামাজ পড়লেই হয়ে যাবে, এরকম পাবলিক আছে না নাই? হ্যাঁ আছে না? কেউ কেউ তারপরে কৌশলে বলে নামাজ হইল ডাকি, কষ্ট পাইতেছেন, খারাপ লাগতেছে, এরকম প্রশ্ন হয়। হ্যাঁ, নামাজ পড়া হইলটা কি? দুনিয়ার মুসলমান বাজান গো, দুনিয়ার মানুষের ভিতরে হাজার প্রশ্ন উত্থাপন হইতে পারে। দুনিয়ার মানুষ আপনাকে বিভিন্নভাবে ধোঁকায় ফেলতে পারে। রব দুনিয়ার সব খবর জানেন। দুনিয়ার মানুষের কলবের ভিতরে কি হয়, কি পেরেশান থাকে, কোন ধরনের প্রশ্ন মানুষের কাছে উত্থাপন হইতে পারে, রব সব কিছু জানেন।
এই জন্যই তো রব ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বুঝেন নাই? এবার রব ডাক দিয়া বলতেছেন তোমার হইল কি আব্দুর রহমান, তুমি কেন নামাজ ছাইড়া দিলা? কোন জিনিসের ধোকায় তুমি নামাজ ছাইড়া দিলা? তুমি কি জানো না তোমাকে এই দুনিয়ার মায়া ছাইড়া ওই কবর দেশে যাইতে হবে, যেখানে যাওয়ার জন্য তোমার কোনো সাথী থাকবে না, তোমার কোনো খাট থাকবে না, তোমার কোনো বিছানা থাকবে না, তোমার কোনো ভাই থাকবে না, তোমার মা থাকবে না, বোন থাকবে না, এমনকি তোমার ওই ঘরে কোনো জ্বালানাও থাকবে না। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ ভাইও, মুসলমান হিসেবে কাফেরদের কথা বাদ দেই, তারপরেও যদি প্রশ্ন করেন তাও একটু টাইনা আসে। আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এই কথা সাক্ষ্য দিতে পারে তাকে দুনিয়া থেকে যাইতে হবে না। হইতে পারে রব দুইটা মানতে পারে, রব তিনটা মানতে পারে, হইতে পারে তাদের ধর্ম আলাদা হইতে পারে, বর্ণ আলাদা হইতে পারে, চলন ফিরন আলাদা হইতে পারে, কথাবার্তার ধরন আলাদা হইতে পারে, হইতে পারে সে জামালপুরের বাসিন্দা, হইতে পারে ঢাকার বাসিন্দা, হইতে পারে বাংলাদেশের বাসিন্দা, হইতে পারে বিভিন্ন দেশের বাসিন্দা। প্রশ্ন একটাই, দুনিয়ার কোনো মানুষ এই কথা এই পর্যন্ত অস্বীকার করতে পারে নাই তাকে মাটির নিচে যাইতে হবে না, তাকে এই দুনিয়ার মায়া ছাড়তে হবে না, তাকে তার রবের দিকে যাইতে হবে না, তাকে মৃত্যুবরণ করতে হবে না, এই কথা এই পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে না। তাহলে প্রশ্ন যদি এটাই হয় যে দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই যাইতে হবে, তাহলে দুনিয়া থেকে যাওয়ার জন্য কি প্রস্তুতি আমরা 80 বছরে করেছি? আসে কি প্রশ্ন আসে? হ্যাঁ, প্রশ্ন উত্থাপন হয় কি না যে 80 বছর জিন্দেগিতে আমি কি করলাম, আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। অনেকের তো দাড়ি নেই, ক্লিন শেপ মেরে রাখছে। কত কব তো আমার তো দাড়ি নেই, বুঝুন আমার তো দাড়ি নেই, আমি পাইছে গেছি তাই কালো চুল সাদা হয়ে গেছে, হাতের জয়েনের শক্তি দুর্বল হয়ে গেছে, 2 মাইল হাঁটতে পারতো, এখন আধা মাইল গেলে হাঁপায়া যায়। 1 কেজি চাউলের ভাত একাই খাইতে পারতো শ্বশুর বাড়ি যাইয়া, খাবার শেষ করে ফেলতো। এখন যদি 1 পা চালের ভাত দেয় 3 বার হাঁপাইতে হয়। এরকম মানুষ আছে? হ্যাঁ, তাহলে যদি আপনি আপনাকে প্রশ্ন করেন আমার 80 বছর হায়াতে, 90 বছর হায়াতে, 60 বছর হায়াতে আমি রবের জন্য কি করলাম, আমার কবরের জন্য কি করলাম, আমার রবের সামনে আমি কিভাবে আমার মুখ দেখাবো? কবি ডাক দিয়া বলেন, কবি ডাক দিয়া বলেন, কবি ডাক দিয়া বলেন এই দুনিয়ার মায়া সবাইকে ছাড়তে হবে, এই জন্য আফসোস করো তোমার চেহারা তোমার রবের সামনে কিভাবে দেখাবা। প্রস্তুতি আছে? আছে তো প্রস্তুতি। এই জন্য রব বলেন ও আবুদুল্লাহ, ইবাদত করতে হবে। কি করতে হবে? ও আবুদুল্লাহ। তো এখন আসি, যদি ইবাদত করে লাভ কি? হাদিস আপনাদেরকে শুনেছিলাম, মুআজ ইবনে জাবাল বলতেছেন যদি কোনো বান্দা, আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বলেন যদি কোনো বান্দা রবের ইবাদত হক আদায় করা সুন্দর পদ্ধতিতে রসুলের আদর্শে আদায় করে, তো আল্লাহর দায়িত্ব হলে এই বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহর দায়িত্ব হলে এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই কইরা বাহির কইরা সুন্দর কইরা সাজাইয়া জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া। তো ইবাদত দরকার আছে তো। আল্লাহ তাআলা আমাদেরকে রবের ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। রবের ইবাদতের সর্বপ্রথম ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজকে জামাতের সহিত সুন্দরভাবে সঠিকভাবে রসুলের আদর্শ অনুযায়ী পালন করা। আমরা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রবের গোলামি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথমই আমার একটা কথা, আমার বলা কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, ভুল ত্রুটি হলেও মাফ করে দিবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতো যোগ্য হলে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত পড়ে।